প্রিয় ছাত্রছাত্রী, ইউটিউব চ্যানেল স্ট্যাটিস্টিক্স একাডেমির পক্ষ থেকে আমি ভবেশ স্যার দীর্ঘদিন পর অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বিজনেস ম্যাথ অর্থাৎ ব্যবসায় গণিত, অধ্যায় লগারিদম। এই অধ্যায়ের আজ ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আজ আলোচনা করব। অঙ্কগুলো মূলত অনার্স হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিনান্স গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য। এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে প্রথম যে অঙ্কটি আমরা আলোচনা করব তা হলো, যদি লগ n বেজ a ইকুয়াল টু এক্স হয় তবে প্রমাণ করো a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু n। সমাধান দেওয়া আছে log n বেজ a ইকুয়াল টু এক্স বা log n বেজ e বাই log a বেজ e ইকুয়াল টু এক্স। আমরা log n বেজ a এটাকে কমন বেজ e নিয়ে আমরা উপরে log n বেজ e আর নিচেই log a বেজ e এভাবে আমরা লিখতে পারি। এরপর আমরা কোনাকুনি গুণ করে লিখতে পারি এক্স দিয়ে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এক্স লগ এ বেজ ই ইকুয়াল টু লগ এন বেজ ই। এভাবে কোনাকুনি গুণ করলে আমরা এটা লিখতে পারি। বা এখন যদি আমরা এই যে এক্স আমাদের লগের আগে আছে এটাকে আমরা এ এর উপরে পাওয়ার করে দিতে পারি। আমরা জানি যে লগের আগে যদি কোনো মান থাকে তাহলে সেটিকে আমরা পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি। তাহলে লিখতে পারি লগ এ টু দি পাওয়ার এক্স বেজ ই ইকুয়াল টু লগ এন বেজ ই। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে লগ অপসারণ করি তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন। আমাদের এটিই ছিল প্রমাণ, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে অতএব এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন, আমরা উভয় পক্ষ থেকে লগ অপসারণ করেছি, আমাদের প্রমাণটি হলো। এই ছিল আমাদের আজকের 1 নম্বর অঙ্কের প্রমাণ। আমরা এখন দেখব 2 নম্বর সমস্যাটি। প্রমাণ করো x to the power log y by z into y to the power log z by x into z to the power log x by y equal to 1। এই প্রমাণটি করবার জন্য প্রথমেই আমরা মনে করি k equal to x to the power log y by z into y to the power log z by x into z to the power log x by y। যে রাশিটির মান আমাদের 1 প্রমাণ করতে হবে সেই রাশিটির মান আমরা k ধরে নিলাম। কে ধরে নিয়ে এখন উভয় পক্ষে আমরা লগ নেই, তাহলে লগ কে ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই বাই জেড, ওয়াই টু দি পাওয়ার লগ অফ জেড বাই এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ অফ এক্স বাই ওয়াই। এভাবে আমরা উভয় পক্ষে লগ নিয়ে এটা লিখতে পারি। এখন লগ নিলে আমাদের বাম পাশে লগ কে থাকবে আর এখানে ডান পাশে আমাদের লগ এক্স, কিন্তু তার উপরে পাওয়ার ছিল লগ ওয়াই বাই জেড। এই পাওয়ারটিকে আবার লিখতে পারি লগ ওয়াই মাইনাস লগ জেড, কারণ আমরা জানি লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে লগ ওয়াই বাই জেড এটাকে আমরা লিখতে পারি লগ ওয়াই মাইনাস লগ জেড। আবার যেহেতু গুণ এখানে ছিল তাহলে লগ ওয়াই টু দি পাওয়ার, তাহলে প্লাস হয়ে যাবে। আমরা জানি যে ভিতরে যদি গুণ থাকে তাহলে সব প্লাস হয়ে যায় এভাবে। এখানে লগ ওয়াই টু দি পাওয়ার একইভাবে লগ জেড মাইনাস লগ এক্স, এখানে লগ জেড বাই এক্স ছিল তাহলে লগ জেড মাইনাস লগ এক্স। অনুরূপভাবে লগ জেড এখানে আসবে লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। এভাবে আমরা গুণ থাকলে যোগ হয়ে যায় এবং পাওয়ারগুলো আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। এখন পাওয়ারগুলো যদি আগে চলে আসে, আমরা জানি যে লগের লগ এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারটা আগে চলে আসলে কি হবে? পাওয়ারটা যদি আগে চলে আসে তাহলে লগ কে ইকুয়াল টু এই পাওয়ার আগে চলে আসলে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স। অনুরূপভাবে এখানে লগ জেড মাইনাস লগ এক্স পাওয়ার আগে চলে আসলে ইন্টু লগ ওয়াই, এখান থেকে লগ এক্স মাইনাস লগ ওয়াই পাওয়ার আগে চলে আসলে লগ জেড। এখন আমাদের এই রাশিগুলোর মধ্যে গুণ সম্পর্ক, তাহলে লগ এক্স দ্বারা এই দুটো রাশিকে গুণ হবে, লগ ওয়াই দ্বারা এই দুটো রাশিকে গুণ হবে, লগ জেড দ্বারা এই দুটো রাশিকে গুণ হবে। গুণ করলে আমরা কি পাবো? সেক্ষেত্রে
লগকে সমান সমান আমরা পাবো লগ এক্স লগ ওয়াই মাইনাস লগ জেড লগ এক্স প্লাস লগ ওয়াই লগ জেড মাইনাস লগ এক্স লগ ওয়াই প্লাস লগ জেড লগ এক্স মাইনাস লগ ওয়াই লগ জেড। আমরা ডান পাশে যে রাশিগুলো পেলাম, একটা প্লাস আর একটা মাইনাস, এখানে লগ এক্স লগ ওয়াই প্লাস এখানে লগ এক্স লগ ওয়াই মাইনাস, আবার এখানে লগ জেড লগ এক্স মাইনাস এখানে লগ জেড লগ এক্স প্লাস, এখানে লগ ওয়াই লগ জেড প্লাস এখানে মাইনাস লগ ওয়াই লগ জেড। তাহলে ডান পাশে সমস্ত রাশি বিয়োগ করে দিলে আমাদের জিরো হয়ে যাবে, তাহলে লগকে ইকুয়াল টু জিরো। আর ডান পাশে এই লগ জিরোর মান হিসেবে আমরা লিখতে পারি লগ ওয়ান, কারণ আমরা জানি যে বেজ যাই হোক না কেন লগ ওয়ানের মান সবসময় জিরো হয়, তাহলে জিরো ইকুয়াল টু লগ ওয়ান লেখা যায়। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা লগ বাদ দিয়ে দিই তাহলে কে ইকুয়াল টু ওয়ান পাবো, অর্থাৎ কে মানে প্রথমেই আমরা যে রাশিটি ধরে নিয়েছিলাম যে রাশিটির মান কে, সেই কে এর মান আবার আমরা বসিয়ে দিলাম, তাহলে আমরা পাচ্ছি কি কে ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লগ ওয়াই বাই জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড বাই এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান প্রমাণিত। আমাদের প্রথমেই এই রাশিটির মান কে ধরে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কে ইকুয়াল টু ওয়ান যেহেতু পাওয়া গিয়েছে তাই এই রাশিটির মানও ওয়ান, এটা আমরা বলতে পারি। এই ছিল আমাদের অঙ্কটি। আমরা পরবর্তী অঙ্কটি দেখব। 3 নম্বর অঙ্ক, সমাধান করো হাফ ইন্টু লগ 11 প্লাস 4 রুট 7 বেস 10 ইকুয়াল টু লগ অফ 2 প্লাস এক্স বেস 10। এই সমাধানটি করবার জন্য সমাধান দেওয়া আছে হাফ লগ 11 প্লাস 4 রুট 7 বেস 10 ইকুয়াল টু লগ অফ 2 প্লাস এক্স বেস 10। এখন এই যে বাম পাশে যে হাফ আছে এটাকে লগের এখানে পাওয়ার করে দেওয়া যায়, কারণ আমরা জানি পাওয়ার থাকলে যেমন আগে নিয়ে আসা যায়, আগে থাকলে ঠিক তেমনি পাওয়ার করে দেওয়া যায়। আমরা এখানে হাফটাকে পাওয়ার করে দিলে লগ 11 প্লাস 4 রুট 7 টু দি পাওয়ার হাফ বেস 10, আর ডান পাশে ছিল লগ অফ 2 প্লাস এক্স বেস 10। এভাবে আমরা পাওয়ার করে দিয়ে লিখতে পারি। এখন উভয় পক্ষ থেকে যদি লগ অপসারণ করে দেওয়া হয় তাহলে লগ বেস 10, এখানেও লগ বেস 10, এ দুটো যদি বাদ দিয়ে দেওয়া হয় বা অপসারণ করে দেওয়া হয় তাহলে আমাদের কি থাকবে, সেক্ষেত্রে আমাদের থাকবে 11 প্লাস 4 রুট 7 টু দি পাওয়ার হাফ, আর ডান পাশে থাকবে 2 প্লাস এক্স। এভাবে লগ অপসারণ করে আমরা এটা পেতে পারি। এখন এই যে ভিতরে 11 প্লাস 4 রুট 7, এটিকে এমনভাবে রূপান্তরিত করব যেন একটি হোল স্কয়ারের সূত্র হয়। আমাদের এই হোল স্কয়ারের সূত্রটি তৈরি করবার জন্য 4 রুট 7, এটি আমাদের 2 ইন্টু রুট 7, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের যেমন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়, সেইভাবে এটিকে আমাদের 2ab যদি ধরি তাহলে 2 ইন্টু রুট 7 হয়। তাহলে আমাদের সূত্রটি আমাদের কিভাবে আমরা পেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা পেতে পারি যে 2 স্কয়ার প্লাস 2 ইন্টু রুট 7 প্লাস রুট 7 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 2 প্লাস এক্স। আমাদের এখানে ছিল 11 প্লাস 4 রুট 7, তাহলে 4 রুট 7টাকে আমরা ভেঙে ফেলেছি 2 ইন্টু রুট 7, আর 11টাকে আমরা এদিকে 2 স্কয়ার এদিকে রুট 7 স্কয়ার নিয়েছি, কারণ 2 দুগুণে 4 হয়, আর এখানে রুট 7-এর স্কয়ার করলে 7 হয়, 4 এবং 7 যোগ করলে 11 হয়। তাহলে 11টাকে ভেঙে আমরা 2 স্কয়ার আর রুট 7 স্কয়ার নিয়েছি। তাহলে এটা ভিতরে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার একটি সূত্র হয়েছে, সেই সূত্র মোতাবেক আমরা লিখতে পারি 2 প্লাস রুট 7 হোল স্কয়ার, আর এদের উপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হাফ ছিল পাওয়ার, সেটিও আমরা লিখলাম, তাহলে হাফ পাওয়ার লিখলাম ইকুয়াল টু 2 প্লাস এক্স। তাহলে এখানে যে ভিতরে 2 প্লাস রুট 7 তার পাওয়ার হোল স্কয়ার, আবার এটার পাওয়ার ছিল হাফ, এই পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে আমাদের পাওয়ারের পরে গুণ হয়, অর্থাৎ 2-র সাথে হাফের যদি গুণ করা হয় তাহলে 2 কেটে যায়, তাহলে 2 যদি কেটে যায় তাহলে কি থাকে, সেক্ষেত্রে আমাদের 2 প্লাস রুট 7 ইকুয়াল টু 2 প্লাস এক্স থাকে। তাহলে আমাদের এখান থেকে 2 কাটা গেলে আমাদের 2 প্লাস রুট 7 ইকুয়াল টু 2 প্লাস এক্স। এখন যদি উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এক্স ইকুয়াল টু রুট 7 পাওয়া যায়। এটি হচ্ছে আমাদের সমাধান। অতএব এক্স ইকুয়াল টু
√7 সল্ট। এই ছিল আমাদের অঙ্ক। এর পরবর্তী অঙ্কটি আমরা দেখি 4 নম্বর। যদি লগ m বেজ a ইকুয়াল টু n হয় তবে প্রমাণ করো লগ m বেজ 1/a ইকুয়াল টু -n। একটি বিষয় এখানে দেখার বিষয় যে m বেজ a ইকুয়াল টু n, আর এখানে লগ m ঠিক আছে, শুধু বেসটি 1/a হয়ে গেছে। এখানে ছিল a, এখানে 1/a, এখানে n ছিল, এখানে -n হয়েছে। অর্থাৎ বেজ যদি উল্টা হয়ে যায় 1/a, তাহলে মানের আগে মাইনাস বসে যায়। এটি আমাদের একটি সূত্র, এটিও একটি সূত্র। আমাদের এটির থেকে এই সূত্রটি আমাদের তৈরি করে দেখাতে হবে এবং তারপর আমাদের এই রাশিটির মান আমাদের নির্ণয় করতে হবে। অতঃপর লগ 27√3 বেজ 1/9 এর মান নির্ণয় করতে হবে। দেখা যাক সমাধান। সমাধান দেওয়া আছে লগ m বেজ a ইকুয়াল টু n। আমাদের এটি দেওয়া আছে, সেখান থেকে আমরা লিখলাম। এখান থেকে আমাদের m ইকুয়াল টু a টু দি পাওয়ার n, এটি আমরা লিখতে পারি লগের সূত্র থেকে, সূচকের সূত্র m ইকুয়াল টু a টু দি পাওয়ার n, এটা লেখা যায়। পরবর্তী লাইন আমরা লিখতে পারি m ইকুয়াল টু, যদি a টু দি পাওয়ার n এটি নিচেই নিয়ে যায়, তাহলে এই পাওয়ার প্লাস থাকলে মাইনাস হয়, আবার মাইনাস থাকলে প্লাস হয়। তো এক্ষেত্রে যেহেতু a টু দি পাওয়ার n প্লাস আছে, নিচেই নিয়ে গেলে হবে a টু দি পাওয়ার -n। পরবর্তী লাইন হিসেবে আমরা লিখতে পারি বা m ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার -n, কারণ এখানে পাওয়ার যে -n, 1 এর পাওয়ার যাই দিই না কেন এটা 1ই থাকে, আর নিচেই যেহেতু আমাদের a টু দি পাওয়ার -n ছিল, তাই এখানে a টু দি পাওয়ার -n এটি লেখা যায় এভাবে m ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার -n। এটি লেখার পর এবার যদি আমরা উভয় পক্ষে 1/a ভিত্তিতে লগ নিই, তাহলে আমরা কি লিখতে পারি? উভয় পক্ষে 1/a ভিত্তিতে লগ, তাহলে লগ m 1/a ভিত্তি, এপাশেও আমরা লগ 1/a টু দি পাওয়ার -n ভিত্তি 1/a, তাহলে উভয় পক্ষে আমরা 1/a ভিত্তিতে লগ নিলাম। লগ নেওয়ার পর এই যে ডান পাশে -n পাওয়ার আছে, আমরা জানি যে পাওয়ার আগে চলে আসে, তাহলে এটা আগে আসলে আমাদের কি হবে? আমাদের সেক্ষেত্রে হবে লগ m বেজ 1/a ইকুয়াল টু -n ইন্টু লগ অফ 1/a বেজ 1/a, পাওয়ারটা আগে চলে আসলে। আবার এখানে লগের সংখ্যা এবং বেজ একই হওয়ার ফলে এই অংশটুকুর মানও আমাদের 1 হয়ে যাবে। লগ 1/a বেজ 1/a, এটুকুর মান যদি 1 হয়ে যায়, তাহলে আমাদের এখানে ডান পাশে থাকবে -n। অতএব লগ m বেজ 1/a ইকুয়াল টু -n। এটিই ছিল আমাদের প্রমাণ। তাহলে আমরা খুব সহজেই আমরা প্রমাণটি দেখাতে পারলাম। আমরা দ্বিতীয় যে অংশটি ছিল, সেই অংশটির মান আমরা এখন নির্ণয় করব। তবে এখানে লগ 27√3 বেস ছিল 1/9, আমরা 1/9 বেস দিয়ে আমরা মানটি বের করব না, আমরা এখানে শুধু 9 বেস দিয়ে আমরা মানটি বের করব। লগ 27√3 বেস 9 দিয়ে আমরা এই মানটি বের করব। বেস ছিল 1/9, কিন্তু তা দিয়ে আমরা বের করব না, আমরা 9 বেস দিয়ে মানটি কত হয় সেটা দেখব। লগ 27 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 3 এবং √3 কে লেখা যায় 3 টু দি পাওয়ার হাফ বেজ 9। এখানে 3-র সাথে এই 3-র গুণ সম্পর্ক, ফলে এদের পাওয়ার যোগ হয়ে যাবে। আমরা জানি যে গুণ থাকলে তাদের পাওয়ার যোগ হয়, আর পাওয়ার যখন যোগ হচ্ছে তখন 3 প্লাস হাফ, অর্থাৎ 3-র সাথে হাফ যোগ করলে 3 দুগুণে 6-এর 1 7, 7/2, অর্থাৎ 7/2 আমাদের পাওয়ার হচ্ছে 7/2। তাহলে 3 টু দি পাওয়ার 7/2 হচ্ছে বেজ 9। এরপর 7/9 পাওয়ার আগে নিয়ে আসা যায়। আমরা আগে যদি নিয়ে আসি 7/2 লগ 3 বেজ 9, এভাবে আমরা লিখতে পারি। এরপর আমরা লিখতে পারি এই 3টাকে লেখা যায় 7/2 লগ √9 বেজ 9, কারণ 3-র পরিবর্তে √9 লেখা যায়, কারণ √9 মানেই 3, সেই জন্য আমরা লিখতে পারি √9। আবার √9 মানে 9 এর পাওয়ার হাফ, 9 এর পাওয়ার হাফ, এই রুট থাকা মানে পাওয়ার হাফ হয়ে যায়। এই পাওয়ারটা যদি আবার আগে নিয়ে আসা হয়, তাহলে 7/2 ইন্টু হাফ, এই 9 এর পাওয়ার হাফ আগে নিয়ে আসলে লগ অফ 9 বেজ 9। আর আমরা জানি
লগ 9 বেজ 9 মানে 1, তাহলে সেক্ষেত্রে 7/4 হয়ে যায়। তাহলে আমাদের এখানে 9 বেজ 9 মানে 1 হয়, সেক্ষেত্রে 7/4 হয়ে যায়। আমরা এতক্ষণে বের করলাম লগ 27√3 বেজ 9 এর মান 7/4। আমরা আগেই এমন একটি প্রমাণ আমরা করেছি, বেজ যদি উল্টায় দিই অর্থাৎ 1/9 করে দিই, তাহলে যে মানটা পেলাম এই মানটা মাইনাস হয়ে যাবে। আমরা সেই হিসেবে আমরা লিখতে পারি, অতএব লগ 27√3 বেজ 1/9 এটি সমান সমান লিখতে পারি -7/4। এটি ছিল আমাদের মান নির্ণয়। এটির মান নির্ণয়। এখানে যদিও ভুলক্রমে আমাদের সলভ লেখা, সলভ মানে এখানে অ্যান্সার হবে, এটির মান আমাদের অ্যান্সার হিসেবে আমাদের লিখতে হবে। পরবর্তী আরেকটি অঙ্ক আমরা দেখব, যদি x log 12 বেজ 24, y log 24 বেজ 36 এবং z log 36 বেজ 48 হয়, তবে প্রমাণ করতে হবে x y z plus 1 = 2yz। আমাদের প্রথমেই সমাধানে দেওয়া আছে x এর মান, y এর মান, z এর মান, এগুলো আমরা লিখে ফেললাম। লেফট হ্যান্ড সাইড xyz প্লাস 1 এটি আমরা লিখলাম। এরপর আমরা xyz এর মান বসিয়ে দিলাম। x এর মান, পরের থেকে y এর মান এবং z এর মান, এই তিনটে মানই বসালাম। এখন আমরা দেখি যে এখানে আমাদের log 12 বেজ 24, log 24 বেজ 36 আর log 36 বেজ 48 আছে। তাহলে এই 36 এবং এখানে বেজ 36 কাটা যাবে, 24 এখানে 24 কাটা যাবে। আমাদের একটি সূত্র ছিল log a বেজ b গুণন log b বেজ a = 1, অর্থাৎ যদি আমাদের মান এবং বেজ এটা যদি উল্টাউল্টি হয় লগের ক্ষেত্রে, তাহলে কাটাকাটি করে 1 হয়ে যায়। তো সেই নিয়ম অনুযায়ী আমাদের এখানে 24 কাটাকাটি হবে, 36 কাটাকাটি হবে, থাকবে log of 12 বেজ 48 আর এই পাশে 1। log of 12 বেজ 48, এ পাশে 1, তো 1 এর পরিবর্তে আমরা আবার লিখতে পারি log of 48 বেজ 48, কারণ আমরা জানি যে লগের সংখ্যা এবং বেজ একই হলে তার মান 1 হয়। তবে এখানে কেন log 48 বেজ 48 নিলাম? যেহেতু বাম পাশের এটি আমরা হিসাব নিকাশ করে পেয়েছি log 12 বেজ 48, এই বেজের সাথে মিল রেখে এটা আমরা log of 48 বেজ 48 নিয়েছি। এখন লগের একই বেজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে যোগ থাকলে গুণ হবে, 12 এবং 48 গুণ করলে সেক্ষেত্রে লগের ক্ষেত্রে আমরা পাবো log of 12 গুণন 48 বেজ 48। এখন 12 এর সাথে 48 যদি গুণ করে দেওয়া হয়, তাহলে 576 পাওয়া যাবে এবং এটিকে আমরা লিখতে পারি 24 স্কোয়ার। 576 কে লেখা যায় 24 স্কোয়ার। তো log 24 স্কোয়ার বেজ 48, এই পাওয়ার 2 আবার আগে নিয়ে আসা যায়, তাহলে 2 × log of 24 বেজ 48। এটিকে আমরা আবার লিখতে পারি 2 × log of 24 বেজ 36 × log of 36 বেজ 48, কারণ এখানে যদি আবার সেই 36 কাটাকাটি হয়, তাহলে থাকে log of 24 বেজ 48। তাহলে log of 24 বেজ 48 কে আমরা এইভাবে লিখতে পারি log of 24 বেজ 36 × log of 36 বেজ 48। আর এরপর আমরা লিখতে পারি যে 2 × y × z। এই অংশটির মান আমাদের y আর এটির মান আমাদের z। আমাদের প্রথমেই ধরে নেওয়া হয়েছিল এটি হচ্ছে y আর এটি হচ্ছে z। এটি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই ছিল আমাদের আজকের অঙ্কগুলো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।